হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কি দুনিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর ভালো না থাকলেও ভালো থাকতে হবে। কারণ সময়ের সাথে, সাথে প্রত্যেকটা মানুষকে জীবনে তাল মিলিয়ে চলতে হবে। ভেবেই নিতে হবে যা হয়েছে ভালো হয়েছে, যা হবে ভালো হবে। যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে। আর জানো আজকে বৃহস্পতিবার দেখো দুটো টিপ পরে নিয়েছি, বুঝতেই পারছো এটা কিসের টিপ। আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো থাকে। তো আমি যখন লক্ষ্মীর ঘটে সিঁদুর দিই সেই সিঁদুরের ফোঁটাটা একটা নিজেও পরে নিই। স্নান-টান করে পুজো সেরে নিয়ে চলো তোমার সাথে মনে হলো একটু গল্প করে নিই। সবার আগে বলব দেখো, একটা জিনিস বলি, একটা ছেলে-মেয়ের সম্পর্কের মধ্যে কিন্তু যখন একটা বিবাহ বন্ধন হয়, একটা মেয়ের কিন্তু একা বিয়ে হয় না, একটা ছেলেরও কিন্তু একা বিয়ে হয় না। যখন বিয়েটা হয় বলে কি না এই অমুকের মেয়ের বিয়ে, এই অমুকের ছেলের বিয়ে। বিয়ে সম্পর্কে কিন্তু দুজনকে মিলে হয়। সেটা সবার জানা কথা। এইটুকু বাচ্চা থেকে একটা বয়স্ক মানুষ অব্দিও জানে। তা ঠিক ছাড়াছাড়িটাও যখন হয়ে যায়, তখনই কিন্তু দুজনেরই তকমাটা লাগে। ছেলেটারও বা মেয়েটারও। বিয়ে হলেও বলে অমুকের সঙ্গে অমুকের বিয়ে, ছাড়াছাড়ি হলে বলে অমুকের ওর ছাড়াছাড়ি হয়ে গেছে। ছেলেটার দিক থেকে ছেলেটার, মেয়েটার দিক থেকে মেয়েটার। তো কেউই চায় না যে কারো জীবনে একটা ট্যাগ লাগুক। সবার বাবা-মাই সবার সন্তানকে নিয়ে ভালো থাকতে চায়। যাই হোক সবই কর্মের ফের, কপালের দোষ, কারো হাতে হাতে কিছু থাকে না। তাই সবার জীবনেই সবার ট্যাগটা লাগে। কিন্তু আমি যেমন একটা ছেলের মা হয়ে আমি ভাবি, আমি কিন্তু কোনো সময় কোনো মেয়ের মাকে দোষারোপ করি না। কারণ আমার মনে হয় সবটাই ভগবান চেয়েছে তাই হয়েছে। এটা কারো হাতে থাকে না। তাই কাউকে কোনো সময় দোষারোপ করতে ভালোবাসি না। কিন্তু অনেক ছেলের মাকে অনেক সময় অনেক কথা শুনতে হয়। কারণ সবটাই ছেলের মায়েদেরই দোষ পড়ে তো সবকিছুতে। ছেলের মা যদি ভালো কথা বলে সেটাও তখন ওটা কন্ট্রোভার্সি হয়ে যায়। তাই ছেলের মাকে সবকিছু মুখ বুজে সহ্য করতে হয়। কারণ যেটাই বলবে সেটাই বলবে কন্ট্রোভার্সি। আর একটা মেয়ের ফ্যামিলির লোকেরা ১০০০ টা বললেও সেটাকে কোনো কন্ট্রোভার্সি হয় না। তখন মনে হয় সে দুঃখে কষ্টে বলেছে। ছেলের মা যেটাই বলবে, ছেলের মায়ের জীবনে কোনো কষ্ট হতে পারে না, ছেলের মায়ের জীবনে কোনো যন্ত্রণা হতে পারে না। তাকে সবকিছু সহ্য করতে হয়। তো আমাকেও আমার ছেলেকেও সবাই বলবে যে ওর ডিভোর্স হয়ে গেছে, ওরও তাতমাটা লেগেছে। যাই হোক, সে যার কারণেই হোক এটা কারো আমি দোষ কোনো সময় দেব না। ভগবান চেয়েছে তাই হয়েছে। সবটাই তো তার কথায় হয়, আমাদের হাতে কিছু থাকে না। তাও বলব, আমার ছেলের জীবনে যাই হোক না কেন, সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। এটা একটা মা হয়ে বা একটা মেয়ে মানুষ হয়ে আমি। আমি তো সবার আগে একটা মেয়ে, তারপর তো আমি মা। মা আমি কিন্তু আগে পরে হয়েছি। আগে আমি একটা মেয়ে ছিলাম। সেই জায়গা থেকে কোনো মেয়ের ক্ষতি চাইব না। সেই জায়গা থেকে বলব সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আগেও চেয়েছি, মিডলেও চেয়েছি, ঝগড়া অশান্তিতে যে যার কথাই বলুক না কেন, কেউ দুটো বললে আমি একটা বলেছি, কেউ একটা বললে কেউ দুটো বলেছে, যা হোক হয়ে যাক। কোনোদিন কারো খারাপ চাইনি, কোনোদিন কোথাও কারো ক্ষতি চাইনি, আজও চাই না। তো আমার ছেলের জীবন দিয়ে যা হবে ভগবান ওকে দেখবে, ওর বাবা মা আছে ওকে পাশে রাখবে। প্রত্যেকটা সন্তানেরই বাবা মা পাশে থাকবে, সাপোর্ট করবে, ভালোবাসবে, আগলে রাখবে, এটাই হওয়া উচিত। সন্তানদের আপদে বিপদে তার বাবা মারাই বলবো সবসময় তাকে পাশে রাখতে। বাবা মা সন্তানের যখন কষ্ট হবে, ছেলেই বলো মেয়েই বলো, বাবা মাকে সেই সন্তানের কষ্ট বুঝতে হবে, তাকে সাপোর্ট দেওয়া উচিত বলে আমি মনে করি। তবুও যার জায়গায় শেষে ভালো থাকুক, এটাই চাই। আর আমাদের প্রীতমকেও বলবো যে প্রীতম ছোট বয়সে ভুল করেছে, আর যেন এই ভুল পথে না পা দেয়। ও যেন নিজের ভাবে নিজে এগিয়ে যায়, নিজের লাইফটা যেন একা কাটিয়ে নিজের পায়ে নিজে দাঁড়াক, স্ট্যান্ড করুক। তারপর ভবিষ্যৎ যেটা আছে সেটা তো হবেই। হ্যাঁ, এখনো নিজেও বুঝতে পারে যে মা আমি ভুল করেছি, নিজেই বলে মা আমি ভুল করেছি। আর যেখানে যা তোমরা দেখো না কেন রিলসের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, এগুলোকে কেউ খারাপ ভেবো না। যেহেতু ওর এটা কাজ, সেই কাজের ক্ষেত্রে অনেক কিছুই করতে হয়। এবার সময় সবটা বলবে। আর অনেক কিছু জানো, অনেক ছেলেমেয়েদের জন্য বাবা-মাকে অনেক কথা শুনতে হয় যে, মা-বাবার আশকারায় ছেলেমেয়ে খারাপ হয়। হয়তো তোমরা এগুলো বলো। তোমরা জানো না হয়তো যে আজকালকার দিনের ছেলেমেয়েরা, আগেকার দিনের ছেলেমেয়েরা কিন্তু বাবা-মাকে যমের মতন ভয় পেতাম। আমরাও পেয়েছি। আমরাও কিন্তু খুব আগেকার দিনের ছেলেমেয়ে নয় আমরা। কিন্তু এখনকার দিনের ছেলেমেয়েরা তো বাবা-মায়ের কথা একটু কমই শোনে। যদি বাবা-মায়ের কথা ছেলেমেয়েরা সব শুনতো না, তাহলে যখন ছেলেমেয়েরা ভুল করে বাবা-মা যখন বলে, "বাবা এটা করিস না, এটা করলে তো এটা হবে।" সেটা কিন্তু তখন তারা শোনে না। তারা নিজের ইচ্ছা মতন তাদের ভালোবাসা, প্রেম, বিয়ে করে ফেলে। আর যখনই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি, ঝামেলা, ঝুট-ঝামেলা হয় না? তখন কথা শুনতে হয় কি? যে, "ওর মার জন্য আমি সংসার করতে পারিনি, ওর অমুকের জন্য আমি সংসার করতে পারিনি।" তাহলে মায়ের কথা যদি ছেলেরা শুনে সংসার না করতে পারত, তাহলে মায়ের কথা শুনে ছেলেমেয়েরা বিয়ের আগেই কোনো বাবা-মাই কিন্তু চায় না যে তার সন্তান প্রেম ভালোবাসা করুক। সবার বাবা-মাই চায় যে তাকে হাতে ধরে একটা সম্পর্ক করি বা একটা বিয়ে দিই। প্রত্যেকটা বাবা-মার একটা স্বপ্ন থাকে। কিন্তু ছেলেমেয়েরা কি শোনে? ছেলেমেয়েরা শোনে না। তখন তাদের নিজের ভাব ভালোবাসাটা করেই ওরা ইচ্ছাকৃত করে নেয়। আর তখন বাবা-মাকে কি করতে হয়? এখনকার দিনে বেশিরভাগ বাবা-মারই তো ১ টা ২ টো সন্তান হয়। তখন সন্তানের মুখের দিকে তাকিয়ে বাবা-মাকে সেগুলো মেনে নিতে হয়। এটা আমি ছেলের মা বলে বলছি না। মেয়ের মাদেরও তাই, ছেলের মাদেরও তাই। দুজনকেই। তখন সেগুলোকে মেনে নিতে হয়।
কিন্তু যদি যখন ছেলেমেয়েরা যখন ছোটবেলায় ভুল করে তখন বাবা মার কথা শোনে না। আর বড় হওয়ার পর যখন বিয়ে দেওয়ার পরে কিছু হয় তখন শুনতে হয় যে বাবা মার জন্য এটা হয়েছে। তাহলে বাবা মার যদি ছেলেমেয়েরা কথা শুনতো তাহলে বিয়ের আগেও তো কথা শুনতো। সে তো তখন এই ভুলটা নাই করতে পারত, তাই না? তো আজকে আমার সঙ্গে হয়েছে, কালকে তোমার সঙ্গে হবে। যেদিনকে যখন যার সাথে হবে সেই দিনকে তখন তারা এই জিনিসটা বুঝতে পারবে, তার আগে বুঝতে পারবে না। তো যাই হোক, সবার ছেলেমেয়ের প্রত্যেকটা সন্তানদের মঙ্গল চাই, ভালো চাই। যে যেখানে থাকুক প্রত্যেকটা ছেলেমেয়ে কারো নাম ইঙ্গিত করে না। সবাইকে বলব সবার বাবা-মার কথা শোনো। মানুষের মতন মানুষ হও। বাবা-মার কথা শুনে সম্পর্ক করো। দেখবে তাহলে হয়তো একদিন সবারই ভালো হবে। চলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের ভিডিওর এটুকুই। টাটা।